রোলামিন ভাই, হ্যাঁ জি ভাই। আপনার এই মাছটা বর্তমানে কয়টা কেজি হবে? এই মাছটা অনুমানিক 20টা কেজি। কয় মাস হয়েছে বয়স মাছটার? এটা মে মাসের 14 তারিখে 4000 লাইনের ফোনা দিছিলাম। মে মাসের 14 তারিখে 4000 লাইনে পোনা দিয়েছিলেন। জি। তো মাছটা কি আপনি প্রতিবারে কত কেজি খাবার খাচ্ছে? এখন তো কয়েকদিন ধরে খাবার কম খাইতেছে, আগে তো একবারে 15-16 কেজি খাবার খাইছে। 15-16 কেজি একবারে? একবারে। আচ্ছা, আপনার মাছটা তো অধিক ঘনত্ব। জি। জায়গাটা তো আমরা 460 পয়েন্ট। হ্যাঁ 400। কত হাজার পোনা দিয়েছিলেন এখানে? এটার মধ্যে 80,000 ফোনা দিয়েছিলাম। 80,000? জি। বাবা, তাহলে কি আপনার মাছটা শীতের পরে বিক্রির প্ল্যান রয়েছে আপনার? শীতের পরে বিক্রির প্ল্যান আছে, যদি টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, আর মাছটা বড় হয়ে গেছে, যদি না রাখতে পারি তাহলে শীতের আগে বিক্রি করে দেয়। অর্থাৎ পুকুরে যদি লোড না কোলায় তাহলে আপনি আগে বিক্রি করে দিবেন? আগে বিক্রি করে। তাহলে ডিসেম্বরের সম্ভাবনা? হ্যাঁ ডিসেম্বরের দিকে সম্ভাবনা আছে। আর যদি পুকুরে মাছে টান দেয়, লুটে কোলায়, তাহলে মনে করেন যে আর হবে। এটা হলো মাছ বড় করতে লাম, কিন্তু আমার তো অল্প জায়গা, মাছ হইলো বেশি, এরকম আছে এটা লুটে নাও কুলাইতে পারে। ধন্যবাদ জেনে ভালো লাগলো। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডি পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত। প্রিয় চাষী ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার 40 ইউনিয়নের দরিজিগি গ্রামের রুহুল ভাইয়ের পুকুর পাড়ে। আজকে আমরা রুহুল ভাইয়ের কাছ থেকে শিং মাছের শীতকালীন পরিচর্যা বিষয়ক বিস্তারিত আদ্যপান্ত আপনাদের জানাবো। চলুন। রোলামিন ভাই। জি ভাই। আপনার এই গত বছর এই পুকুরের 460 পয়েন্ট পুকুরের আপনি 82 মণ মাছ উৎপাদন করতে পেরেছিলেন, যার প্রতিবেদন আমি দিয়েছিলাম। এই প্রতিবেদনটি প্রকাশ করার পর প্রায় 1 লক্ষ লোক আপনার ভিডিওটি দেখেছে। এখান থেকে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া এসেছে, অনেক ভ্যাট কমেন্ট এসেছে, অনেকে গ্রহণ করেছে, অনেকেই বর্জন করেছে। তো এখন আপনার কাছে এর অনুভূতিটা কিরকম আসছে? আপনার সাথে কিরকম লোকে যোগাযোগ করেছে দেশ বিদেশ থেকে, একটু আমাকে বলবেন? এই দেশে বিদেশে পর্যাপ্ত পরিমাণে ফোন দিছে, অনেক চাষিও বাংলাদেশে আছে বা দেশের বাহিরেও আছে। জি। ইন্ডিয়াতে 3 জন চাষি আছে, আর বাংলাদেশে 100-100 উপরে চাষি আছে নতুন, যারা আপনাকে দেখে অনুপ্রাণিত শুরু করেছে। এরা হইলো আমরা দেখিয়া এরা অনুপ্রেরিত হয়েছে যে বিদেশ গেলাম, বিদেশ গিয়ে কি হইব, মার খাইলাম, এরকম অনেক প্রবাসী আছে। অনেক প্রবাসীরাও যোগাযোগ করতেছে যে ওরা বিদেশ থাকবে না, দেশে আইসে পড়বে, একটা নির্ভরযোগ্য ব্যবসা করতেছে। দেশে আইসে নির্ভরযোগ্য বাড়িতে থেকে যাতে একটা ব্যবসা করতে পারে, এরকম একটা সিস্টেম এরা করতে চাইতেছে, বা অনেকে আইসেও আয়া করতেছে। আল্লাহর রহমত অনেকে বিশ্বাস করছে না, কিন্তু এটা অসম্ভবের কিছু না। মাছ চাষটা যে এটা অসম্ভবের কিছু না, এটা একটু পরিচর্যাটা করলেই আপনার মাছ চাষ করা যায় ঘনত্ব। প্রিয় চাষি ভাইরা, আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা ভেবে যে আপনারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছেন, ফোন করছেন, দেশ বিদেশ থেকে আপনারা যোগাযোগ করছেন, কিভাবে অধিক ঘনত্ব চাষে যাওয়া যেতে পারে, আমরা কিভাবে শুরু করব। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা নতুন উদ্যোক্তা হয়ে আসতে চাচ্ছেন, এবং ইতিমধ্যে বহু বহু চাষি এই অধিক ঘনত্ব চাষে আমাদের প্রতিবেদন দেখার পর যুক্ত হয়ে গেছেন। আপনারা বাংলাদেশে কে কোথা থেকে এই অধিক ঘনত্ব চাষে যুক্ত হয়েছেন, আশা করছি আজকে আপনারা কমেন্ট করে তার প্রমাণ দিবেন। রুহুল ভাই, জি, শুরুতেই আমরা যখন আপনার এই পুকুরের প্রতিবেদনটা তুলে ধরি, তখন অনেকেই বিশ্বাস করেনি, অবিশ্বাস করেছে। অনেকে আমাকে ফোন করে সত্যতা যাচাই করতে চেয়েছে, এবং আপনার পুকুরেও তো অনেক লোক এসেছে পুকুর পরিদর্শন করার জন্য। অবশ্যই। তো বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আপনার কাছে লোক এসেছে পুকুর দেখার জন্য, মাঠ পর্যায়ে দেখার জন্য। তো আপনার কাছে এই পর্যন্ত অনুমান কতজন লোক এসেছে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে? অন্তত 1000-এর নিচে হইতো না, 1000 বেশি হইব। এরকম দিন বাকি নাই যে 2-4-5 জন এখন পর্যন্ত আসতেছে দেখার জন্য। হ্যাঁ, দেখার জন্য সারা বাংলাদেশ, যে কোনো জায়গা থেকে। দর্শক,
এটা সত্যি অবিশ্বাস্য। আমার কাছে এত ভালো লাগে যে রুহুল আমিন ভাইয়ের প্রতিবেদনটা প্রকাশ করার পর থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে সবচেয়ে বেশি লোক আসছে আমার মনে হয় গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং কুমিল্লা। এই দুটা জেলা থেকে সবচেয়ে বেশি লোকজন এসেছে এবং আমাদের নেত্রকোনারই অনেক লোকজন জানে না এই অধিকরণত চাষটা হচ্ছে। প্রতিদিন 2-4-5 জন লোক প্রতিদিনই আসছে ওনার পুকুরটা মাঠ পর্যায়ে পরিদর্শন করার জন্য। এই অধিকরণত চাষটা এই দেশে একটা বিরাট সম্ভাবনাময় হয়ে ধরা দিয়েছে। আমার বিশ্বাস যারা এখান থেকে সাকসেস হতে চান, সফল হতে চান, আপনারা জেনে বুঝে মাঠ পর্যায়ে দেখে আল্লাহর নাম নিয়ে শুরু করুন। বাড়ির জায়গায় না ছোট্ট একটি পুকুরে দেখবেন আপনিও সফল হয়েছেন। রুহুল আমিন ভাই, যে আপনার পুকুরে আলোচনায় আসি। যে আপনার পুকুরটা 4 শতক 60 পয়েন্ট, পোনা দিয়েছেন 80,000। বর্তমান মাছটা বয়স প্রায় 4 মাস, কিছু বেশি, কিছু বেশি হতে পারে, 4 মাসের চেয়ে একটু বেশি হতে পারে। এই মাছটা বর্তমানে 20টা কেজি চলে এসেছে। জি, খাবার খাচ্ছে প্রতিদিন 30-35 কেজি। এখন আপনার কাছে আরো কিছু তথ্য জানতে চাইবো। আপনার এই মাছটা যে আপনি এই পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাকে কোনো রোগ বালাইয়ের প্রতিবন্ধকতার মুখোমুখি আপনাকে পড়তে হয়েছে? না, আল্লাহর রহমত। এটা কারণটা কি? আল্লাহর রহমত কোনো রোগ বালাই হয় নাই। সঠিক পরিচর্যা কি? সঠিক পরিচর্যা যদি করা যায় আর ওষুধ ঠিক মতো ব্যবহার করা যায় তাহলে আল্লাহর রহমত আমি মনে করি যে অন্তত 70% রোগ থেকে মুক্ত রাখবে। অর্থাৎ সঠিক পরিচর্যার উপরেই সবচেয়ে বেশি নির্ভর করে। নির্ভর করে। আপনি তো পরিকল্পনা করছেন আপনার মাছটা শীতের পর বিক্রি করবেন। হ্যাঁ, শীতের পর। আপনার মাছটা তো বিক্রি উপযুক্ত, তাহলে আপনি শীতের পর বিক্রি করতে চাচ্ছেন কেন? শীতের পর বিক্রি করতে চাইছি যে মাছটা বয়স না হইলে মাছটা ওজনে পারে না। মাছ বড় হয়েছে ঠিক আছে, কিন্তু এখন মাছটা বিক্রি করতে গেলে মাছটা ওজনে কম আসবে। মাছটা টাইট হয় নাই। এরপরে শীতের পরে যদি নেওয়া যায় মাছটা ডিমাইব, তখন মাছটা টাইট হইব। যদি মাছটা ছোট হতে হয় তাহলে মাছটা ওজনে আসবে, আর ডিম আসলে তো মাছটা ওজনে বাড়বে। হ্যাঁ, ওজনে বাড়বে। এছাড়া আর কি সুবিধা আছে? এরপরে হইলো আপনার 7 মাস 8 মাসের নিচে আপনার এটা বিক্রি করলে হইলো লাভটাও কম হইব। লাভ কম হওয়ার সম্ভাবনা আছে। লাভটা কম হওয়ার। বর্তমানে বাজার কত আছে মাছটার? বর্তমানে বাজার আছে 11,200-300। 20 টাকা কেজি। 20 টাকা কেজি। শীতের পর যদি আল্লাহ দেয় বালাল চালে রাখা যায় তাহলে বাজার হবে 12 থেকে 13,000। এই 20 টাকা কেজি 12-13,000? হ্যাঁ, 20 টাকা কেজি। অর্থাৎ আপনি প্রতি মনে মাছ পাচ্ছেন কমপক্ষে 2 থেকে 2,500 টাকা বেশি। তাহলে 100 মন মাছ হলে আপনি তো 2.5 লক্ষ টাকা এখানেই। হ্যাঁ, এই হলো সুবিধা। এই সুবিধাটি দেখিয়া মাছ বিক্রি করতে হবে। এখন শীত পার করতে তো অনেক জটিলতা রয়েছে। হ্যাঁ, অবশ্যই। শীত পার করতে যে জটিলতা রয়েছে, এই মোকাবেলাটা আপনি কিভাবে করবেন? শীতের আগে এই যে এখন শীত পড়তেছে, খাবার কিন্তু কমতেছে। খাবার কমায় ফেলতে হবে। খাবার কমায় ফেলতে হইব। আর হইলো আপনার নতুন করে গ্যাসের ডোজ করবাম। আপনার অনেকে চুন ব্যবহার করে, কিন্তু বড় মাছের ক্ষেত্রে চুন ব্যবহারটা আমি পছন্দ করি না। উচিত না। না, এটা উচিত না। চুন দিলে অনেক সময় বড় মাছ ফুটে যায়। তাহলে আমরা পিএইচ আপের জন্য কি করব? পিএইচ ঠিক রাখার লাগে আপনার হলো জিওলাইট ব্যবহার করলেই চুনের কাজ হবে। এটা হলো বড় মাছের ক্ষেত্রে। আর ছোট মাছের ক্ষেত্রে হলো যারা ছোট মাছ আছে ওদের ক্ষেত্রে আপনার চুন ব্যবহার করতে হবে, পাতলা করে, কিন্তু পাতলা করে। বেশি পরিমাণ পানি দিয়ে চুনটা ব্যবহার করতে হবে। একদিনে না হয় 2 দিনে, অথবা 3 দিনে দিক, নাহলে 3 দিনে দিক, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বেশি করে চুন দেলায় তাহলে মাছ শীতের মধ্যে গা দেহা দিব, ফুটিয়া যাইব। চুন কিন্তু গরম জিনিস। এরকম দেওয়া যায় অনেক পুকুরে জায়গায় পাবে, বাদের দুষে কপালে, কিন্তু এটা তা করা যাবে না। বড় মাছের ক্ষেত্রে হলো আপনার জিওলাইট ব্যবহার করতে হবে। শীতে খাবারের নিয়মটা আমরা কিভাবে করব? শীতে খাবারের নিয়মটা আস্তে আস্তে দিনও খাবার খাওয়ায় অভ্যস্ত করতে হবে। এই যে এখন থেকে আমি কিন্তু এখন দিনও খাওয়াইতেছি, রাত্রে কিন্তু খাবার কম দিই। কারণ মাছটা যদি দিনও বাইশে অভ্যাস হয়ে তাহলে আপনার হয়তো অল্প মাঝে কয়েকদিন না খাইতে পারে। পৌষ মাঘের দিকে। হ্যাঁ, পৌষ মাঘের দিকে, মাঘ মাসে আপনার কয়েকদিন না খাইতে পারবে। যে বেশি কুয়াশা থাকবো তখন হয়তো খাবে না। কিন্তু এটা সমস্যা নাই, আর বাদ বাকি দিনগুলো খাওয়া যাবে। আচ্ছা, আপনার শীতে যদি মাছটা আমি খাবার না খাওয়াই তাহলে এটার কি হতে পারে? খাবার না খাওয়াইলে মাছের গুড়টা কমে যায়। পরবর্তীতে এই মাছটা ঠিক করতে গেলে অনেক সময় লাগে। মানে 1 মাস সময় আপনার বেশি লাগবে। আর যদি অল্প অল্প করে খাবার খাওয়ায় অভ্যাসটা হয় তাহলে হইলো আপনার
মাছের গ্রোথ ঠিক মাছের থাকবে। গ্রোথ ঠিক থাকবে। আর শীতে যাইবো মাত্র মাঘ মাসের 15 পর থেকে খাবার দেবো যাইতে। সুন্দর, হ্যাঁ, সুন্দর। কেচ্চা খাবার খাইবো। দর্শক, রুহুল আমিন ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। শীতে আমরা অনেকেই অলসতা করে শীতে খাবার মাছকে খাওয়ানোর চেষ্টা করি না, কিন্তু শীতে যখন মাছটাকে আপনি খাওয়াবেন, এই মাছ খাবার যদি একবার ছেড়ে দেয়, আর খাবার আপনি ধরাতে পারবেন না। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, একটু বেশি বেশি পরিমাণে পানি দিতে হবে পুকুরে। পানি দিলে খাবারটা শীতে সে ধরে রাখবে, খাবার ছাড়বে না। তাছাড়া শীতে যখন আপনি খাবারটা খাওয়াবেন, এই মাছের ওজন ঠিক থাকবে, মাছের গ্রোথ ঠিক থাকবে। শীতের পর পর মাছের চেহারাটা অনেক পরিবর্তন হয়ে যাবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর শীতের পরপরই সে একেবারে ঝাম দিয়ে খাবারটা ধরবে, আপনি এক টান দিয়ে মাছ আপনার লক্ষ্যে নিয়ে যেতে পারবেন। আর যদি শীতে আপনি খাবার না দেন, এই মাছের স্বাস্থ্যহানি তো দেখা দিবে। শীতের পর এই মাছটাকে উঠাইতে আপনার 1 থেকে 1.5 মাস সময় বেশি লাগবে, এতে আপনি ঘাটতিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রুহুল ভাই, শীতকালীন আপনার যে মাসিক পরিচর্যাটা রয়েছে, সেটা কি নিয়মিত 15 দিন পর পর করে যাবে, নাকি একটু টাইমটা লম্বা করবে কিনা, বা করবে কিনা, এটা একটু আপনি না, এটা ঠিক মতো করে যেতে হইব। আপনার প্রথম দিতে হবে হলো উপন্যাসক, দ্বিতীয়তে জীবাণুনাশক, তৃতীয়ত হলো আপনার গ্যাসের ডোজ, তারপর চতুর্থ দিন হলো প্রোবায়োটিক। অর্থাৎ এই রুটিনটা ঠিক রাখতে হবে। রুটিনটা ঠিক রাখতে হবে, নাহলে এই রুটিন কিন্তু শীতের পরে কিন্তু ঝামেলা দেখা দিব। শীতের পরে দেখা যায় মাছের রোগ বিরাই সেই দেখা দেবে, কিন্তু এই জিনিসটা যদি পুকুরে আপনার দেওয়া থাকে, তাহলে শীতের পরে রোগের সম্ভাবনা থাকবে না, না। শীতের পরে রোগের সম্ভাবনা থাকবে না, মাছ হয়ে যাবে অল্প দিনে। এই যে ঋতু পরিবর্তনের সময় যে রোগ বালাইয়ের প্রকোপটা একটু বেশি দেখা দেয়, এ তো আসছে সামনে সময়টা। হ্যাঁ, এই যে সামনে আসতেছে এই সময়টার মধ্যে শিং মাছটাকে চাষি ভাইয়েরা কিভাবে পরিচর্যাটা করবে, আপনি সুন্দর করে একটা ব্যাখ্যা আশা করছি আমাকে দিবেন। শিং মাছের পরিচর্যাটা, এই যে শীত আইসা পড়ছে, এখন রোগ বিরা দেখা দিবে। হয়তো এখনো দেখা দেয় নাই, কিন্তু এই যে রাত্রে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, দিনে গরম লাগতেছে, এই সময়টা কিন্তু ভালো না, খুব খারাপ শিং মাছের জন্য। শিং মাছের জন্য এই সময়টার মধ্যে খাবারটা একটু চাপাইয়া দিতে হবে কম কম করে। আর পরিচর্যাটা হলো বাড়ায় দিতে হবে। হ্যাঁ। আর যদি পরিচর্যা পুকুরে না করে, তাহলে আপনার দেখা যায় পেট ফুলা দেখা দিব, পচন রোগ দেখা দিব। এই শীতের মধ্যে এই পচন রোগ ভালো করা যাবে না, এই ক্ষত রোগ শীতে ভালো না, শীতে ভালো হবে না। আচ্ছা, শীতের পর পর মাঘ মাসের শেষের দিকে যখন আপনার দিনের তাপটা বাড়বে, তখন তো আবার পরিচর্যা একটু পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তখন কি করা উচিত আপনি একটু? হ্যাঁ, তখনও আপনার আস্তে আস্তে খাবারটা কিন্তু দিনের খাবারটা কিন্তু রাত্রে নিতে হবে আস্তে আস্তে। ও আচ্ছা আচ্ছা। আর যদি বেশি করে নেয় যে খাইতেছে মাছ খাওয়াইয়াম, না, এটা করা যাবে না। এটা করলে চাষি ক্ষতি হবে। আচ্ছা, খাবারটা খুব হিসাব করে দিতে হবে। খাবারটা খুব হিসাব করে দিতে হবে। খাবার যদি বেশি দেয়, তাহলে পুকুরেরও ক্ষতি। যদি খাবার নষ্ট হয়, এই খাবার নিচে যাবে, হতে পারে, গ্যাস তৈরি করবো, অ্যামোনিয়া তৈরি করবো, করে দেওয়া যায় যে একটা রোগ সৃষ্টি করে ফেলবো। কিন্তু এটা করা যাবে না। খাবার যাতে বাসা না থাকে, খাবার যখন দিবে টানের খাবার দিতে হবে, অর্থাৎ মুহূর্তে শেষ। শীতকালীন যে পরিচর্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিকাল থেকে অনেকে পুকুরে পানি ছাড়ে, রাত 9টা পর্যন্ত পানি চলে, বা রাতে পানি অনেকে পুকুরে পানিটা তাপমাত্রা ঠিক রাখার জন্য। এটা কি ঠিক? হ্যাঁ, এটা দেওয়া যায়। আপনার পানি দিলে রাত্রে খাবার বেশি খাবে। প্রতিদিন দেখা যায় 4 ইঞ্চি 5 ইঞ্চি পানি শর্ট হয়। এই শর্ট পানিটা কিন্তু আমরা এই যে শীতকালীন হলো রাত্রে ব্যবহার করবো, সন্ধ্যায় ব্যবহার করলে খাবার দিলে খাবার খাইবে। আবার অর্থাৎ পানিটা তাপটা বাড়লে সে খাবার খাবে। হ্যাঁ, সে খাবার খাবে। এটা হলো একটা টেকনিক, এটা কিন্তু অনেকে জানে না। অনেকে আছে যে পুকুরের পানি শীতের মধ্যে কমতেছে, মাছে খাবার খায় না, আচ্ছা তাক পানি কমতেছে, পানিও দেয় না, খাবারও দেয় না, কিন্তু না, আপনি যতটুকু পানি শুকায় যাবে ততটুকু পানি দিতে হবে। পানি আপনি রাতেবেলা দিতে হবে, সন্ধ্যার দিকে দিয়ে দিবেন, দিয়ে রাত্রে খাবার দিবেন, দেখবেন খাবার খাইবে। আপনার তো অধিক ঘনত্ব শিং চাষে আরেকটা পুকুর রয়েছে। হ্যাঁ, আছে। আপনার ওই পুকুরটাতে কত শত পুকুরে কত হাজার শিঙে পোনা দিয়েছেন, একটু ব্যাখ্যাটা আমাকে বলেন তো। এটা ভিতরে 20 থেকে সর্বোচ্চ 22%। এটার মধ্যে 3.5 লাখ পোনা দিয়েছি 1960 কেজি। 3.5 লক্ষ? 3.5 লক্ষ 20 শতকে? হ্যাঁ, 20 থেকে 22 শতক। এখন বর্তমানে কয়টা কেজি আছে মাছটা? 6 থেকে 700। অর্থাৎ শীতের আগে 200-300 কেজিতে চলে আসবে। হ্যাঁ, শীতের আগে 200-300 কেজি চলে আসবে।
তো এই পুকুরটা তো নতুন খনন করেছেন তাই না? হ্যাঁ, এই পুকুরটা একেবারে নতুন, একেবারেই নতুন, এটাই প্রথম ব্যাচ। এইটাই প্রথম ব্যাচ। এই শীতে খাবারের সাথে কি কি মেডিসিন গুলা নিয়মিত খাওয়াবে চাষিরা? এটা একটা গুরুত্বপূর্ণ কথা, এটা অনেকেই জানে না। এরা খাবার দিবে না, ওষুধও দিবে না, হুম। কিন্তু লিভার টনিক এনজাইম এটা হলো আপনার খাওয়া যেতে হইব। এই যে লিভার টনিক এনজাইম অথবা ভিটামিন সি, এই তিনটা আপনার খাবারের সাথে কতদিন পর পর ব্যবহার করবে শীতে? এটা আপনার 1 সপ্তাহ পর পর 3 দিন ব্যবহার করা যাবে, আবার 10 দিন পরও করা যাবে 10 দিন পরেও 3 দিন ব্যবহার করা যাবে শীতে। শীতে। অর্থাৎ 3টা ডোজ করা যাবে মাসে, হ্যাঁ। 4টে ডোজ করা যেতে 4টেও পারে। করা যাবে। হ্যাঁ, যদি ঘনত্ব থাকে মাছ, একটু পাতলা মাছ একটু কম করলে চলবে, এটা ঘন হলে একটু বেশি করতে আর হবে। ঘন হইলে একটু বেশি করতে হবে। কিন্তু আপনি তো বেশিরভাগ ওষুধ ব্যবহার করছেন পুকুরে, হ্যাঁ, আমি পুকুরে ব্যবহার করছি। আর যেহেতু আপনার পুকুরে আয়তনটা কম, মাছ বেশি, এই জন্য ব্যবহার করছেন। যারা একটু পাতলা চাষ করবে তারা তো পুকুরে করে পোষাবে না। না, পোষাবে না। অনেকে নতুন উদ্যোক্তা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে হ্যাঁ, অবশ্যই। তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে অনেকে আমাকে ফোন করে যে রুহুল ভাই সহযোগিতা আমি মাছটা ছেড়েছি ভাই, দোয়া করবেন। অনেকে কমেন্ট করে আমাকে বলছে, ফোন করে বলছে। তো আপনার মাধ্যমে তো বাংলাদেশে ইতিমধ্যে বহু চাষি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর রহমত, অনেক চাষি। আপনি আরেকটু নিবেদিত থাকবেন, আপনার কাছে অনুরোধ, আরেকটু সহায়ক থাকুন। আমরা চাচ্ছি এই অধিকোন্নত চাষটা এই দেশে তরুণ উদ্যোক্তা যারা রয়েছে এরা যেন এটাতে যুক্ত হয়, এবং এটা থেকে যদি একবার ওরা লাভবান হতে পারে, তারপর পরবর্তী বেচটা করতে ওর মধ্যে বিরাট একটা আগ্রহ কাজ করবে। হ্যাঁ, তাছাড়া যেহেতু এটাতে টাকা বিনিয়োগটা বেশি করতে হয়, পরিচর্যাটা বেশি করতে হয়, জেনে ভালো করে বুঝে তারপর চাষটা করতে হয়, এবং একজন সহযোগিতার লোকও প্রয়োজন। হ্যাঁ, আমি আপনাকে অনুরোধ করব, আপনি এই চাষি যারা রয়েছে, নতুন উদ্যোক্তা যারা রয়েছে, তাদেরকে আপনি ওস্তাদের ভূমিকা একটু কাজ করে দিবেন, একটু সহযোগিতা করবেন। এটা আপনার কাছে আমার একান্ত অনুরোধ। না, এটা তো অবশ্যই। যারা যারা ফোন করে সবাইকে যারা সহযুক্তি এটাই দিয়ে দিতেছি, চাষি ভাইরা বলতেছি সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে জানারটা আমার ভালো রাখে। আর যারা যারা ফোন দেয় সঠিক পরামর্শটাই দেওয়ার চেষ্টা করি। প্রিয় চাষি ভাইরা, রুহুল আমিন ভাই অত্যন্ত আন্তরিক, উনি হাসি মুখে সকল পরামর্শ দিয়ে থাকেন। এটা আপনারা যারা ওনার সাথে ফোনে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তার প্রমাণ পেয়েছেন। আর আজকের যে শীতকালীন পরিচর্যার যে প্রতিবেদনটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি, এর মাঝে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, আরো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা রুহুল ভাইকে প্রশ্ন করতে পারবেন ফোনে, আমাকে প্রশ্ন করবেন কমেন্ট করে, আমি যথারীতি জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য, রুহুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।